আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যেও কিছু মানুষ তারা এখন গণতন্ত্রের পক্ষে উঠে পড়ে লেগেছেন। তারা মাওলানা আকরাম খান উদাহরণ নিয়ে আসছেন, তারা আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশির কথা তারা উপস্থাপন করছেন। তারা বলছেন তাকে স্টাডি করতে গেলে এতগুলো সেমিনারে উপস্থাপন করা লাগবে, অথচ তারা বুঝলেন না আল্লামা আব্দুল হাই কাফির রাজনীতিটা কি ছিল। আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশি তার জীবনের শেষ 12টা বছর তার জীবনের হাদিস যখন তিনি প্রকাশ করছেন, কতগুলো তিনি আর্টিকেল লিখেছেন গণতন্ত্রের বিপক্ষে। তিনি চমৎকার একটি বই লিখেছিলেন, একটি পত্রের জবাব, এবং সেইখানে তিনি কেন এই প্রচলিত গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে সাপোর্ট করা যাবে না সেই জন্য এত সুন্দর একটা বই তিনি লিখলেন। আর আমাদের 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 নেতৃবৃন্দ তারা এখনো বুঝলেন না যে আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশির রাজনীতিটা কি ছিল। তিনি আল্লামা মাওলানা আকরাম খান উদাহরণ নিয়ে আসছেন। মাওলানা আকরাম খান কখনো আহলে হাদিস হিসাবে রাজনীতি করেন নাই। তিনি ব্যক্তিগতভাবে আহলে হাদিস ছিলেন বটে, কিন্তু আহলে হাদিসের রাজনীতি তিনি করেন নাই। তার উদাহরণ কেন আপনি টানছেন? কেন আপনি আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশির সেই পূর্ব জীবনের হিস্ট্রি আপনি টেনে নিয়ে আসছেন? শেষ 12 বছর উনি কি করেছিলেন? শেষ 12 বছর তার মূল কাজই ছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করা। সেজন্য প্রচলিত এই গণতান্ত্রিক রাজনীতি যোগ দিতে হবে নাকি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য? আপনি আজকে যে প্রচেষ্টা চালাচ্ছি, মানুষ দুয়ারে দুয়ারে যে দাওয়াত দিয়ে যাচ্ছি, এর বাইরে আমাকে আবার যে প্রচলিত রাজনীতিতে নেমে গণতান্ত্রিকভাবে ন্যাশনাল অ্যাসেম্বলিতে যাওয়ার এই পথে আমাকে যেতে হবে, এটা আমাকে কে শিখালো, কে বললো? সময় তো উপস্থিতি, আমরা আহলুল হাদিস ভাইরা কমপক্ষে যেন এই বিভ্রান্তির মধ্যে না পড়ি। সর্বশেষ কথা হচ্ছে যেই আজকে ইসলামিক খেলাফত বাদ দিয়ে অন্য যত সেকুলার সিস্টেম আছে, প্রত্যেক সিস্টেমের মূল কথা হচ্ছে ইবাদাতুল ইবাদ, মানুষের ইবাদত করা, মানুষের দাসত্ব করা। আর ইসলামিক খেলাফতের মূল কথা হচ্ছে ইবাদাতুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আমাদের কালেমা। এর বাইরে আমাদের কোনো কালেমা আছে? আমরা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার অনুসারী, এই স্কুলের অনুসারী। এই স্কুলে যারা অনুসারী হয়েছেন, এই কালেমার যারা অনুসারী হয়েছেন, তাদের মুখে ইসলামী খেলাফত বাদ দিয়ে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থা, অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শের কথা কখনো আসতে পারে না। এই আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের ভাইরা এখানে এসেছেন। আমরা আপনাদের প্রত্যেকের কাছে এই দাওয়াত, এই মেসেজ পৌঁছে দিতে চাই, আমরা যেন কোনো অবস্থাতেই আমরা যেরকম শিরক এবং বেদাতের বিরুদ্ধে রুদ্র কঠোর, ঠিক তেমনি রাজনৈতিক ক্ষেত্রেও আমরা যেন কোনো শিরকের সাথে কখনো আপোষ আমরা না করি। আহলে হাদিসদেরকে বলা হয় তারা হচ্ছে দুনিয়ার বুকে হুররাসুদ্দিন, তারা দ্বীনের প্রতিরক্ষা দানকারী। আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা যদি কোনো কথা বলতে না পারি, প্রয়োজনে চুপ থাকবো, কিন্তু একটা সেকেন্ড, একটা মুহূর্ত আমরা এই শিরকি তন্ত্রের পক্ষে কথা বলতে পারি না। শিরকি তন্ত্রের পক্ষে একটা মুহূর্ত আমরা দিতে রাজি নই। এ বিষয়ে আমরা যেন প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত থাকি, আমাদের আকীদা যেন এই বিষয়ে মজবুত থাকে। যদি আমাদের কোনো ভাই এর সাথে জড়িয়ে যেয়ে থাকেন, ফিরে তো আসবেনই, এর পক্ষে যেন জীবনে কখনো একটা কথা উচ্চারণ না করেন। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? সবাই তো বুঝছি। আমার মনে হয় আমাদের মূল মেসেজটা আজকে আমরা পৌঁছে দিতে পেরেছি। মূল কথা হচ্ছে এই, আমরা এদেশের বুকে যে ইসলাম, এই দেশের বুকে যে রাষ্ট্র ব্যবস্থা চাই, সেই রাষ্ট্র ব্যবস্থা হতে হবে অবশ্যই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। যদি সেটা কখনো বাস্তবায়ন নাও হয়, যদি আমি একাও থাকি, এই দাবি আমি করেই যাব। এই দাবির মাধ্যম দিয়েই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা কোনো একদিন এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন। আর যদি নাও করি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমি মুক্তি পেয়ে গেলাম। এই মুক্তি হচ্ছে আমার আসল মুক্তি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হও না, তোমরা নিজেদেরকে নত করে ফেলো না। তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি প্রকৃতই মুমিন হতে পারো, তাহলে তোমরাই হচ্ছে বিজয়ী। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয়ের পথেই আমাদেরকে অটুট রাখুন। সেই বিজয়কে নিয়েই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাংলাদেশ আহলে যুব সংঘ যে মিশন নিয়ে কাজ করে যাচ্ছে, এই মিশনকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সফল করেন। আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপরে, বিশুদ্ধ আমলের উপরে যেন টিকে থাকা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।